আমাদের নির্বাচন স্থগিত, কালকে নির্বাচন হচ্ছে না। থাকবে না থাকবে না এখন নজর রাখতে না শুকায় না। আপনার কথা এখনো শেষ হইছে না, কথা শেষ হইছে। পার্টি কি আর ছিল না আইনজীবী সমিতিতে, আর কোন অন্য দলের উপাধি ছিল না, এরকম কিছু ছিল না। দলেরই কেন ঠিক আছে সব তো আমি শুধু আওয়ামী লীগ থাকবে না, ছাত্রলীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, কিছু লীগ থাকবে না। এটাই আমাদের সিদ্ধান্ত, এটাই সারা দেশ কথা হইলো কি তুমি তো ইন্ডিয়া মনে আমরা ছোট হইবা ও এলাকার ভাই দাদা তিন কালা দেশ এলাকা কোর্ট মারে আমরা সুন্দরভাবে মাটি আওয়ামী লীগের আমরা চাই এখন প্রতিটা প্রতিষ্ঠানের একটা কনস্টিটিউশন থাকে ইন্টারনাল, প্রতিটা সংগঠন। আমরা আইনজীবী সংগঠন জেলা আইনজীবী সংগঠনের একটা কনস্টিটিউশন আছে, ওইটা নিয়ন্ত্রণ করে কারা মানে ওই যে বাদ দিয়ে দেন এটা একবারে হইল চাইলেই বাড়া যাইতো না। আমি কনস্টিটিউশনের কথা বলবো, এটা চাইলেই বাদ পাবে। পুরো বাংলাদেশের কনস্টিটিউশন চাইলেই কি আমি শেষ করি, আরে ও আমি শেষ করি। নাম্বার 2 হইল গিয়া এখন যারা ক্যান্ডিডেট হইছে এরা এটা রাইটস আছে যে তার ক্যান্ডিডেট কইতো পারে, এখানে কোনো বার নাই। আমরা যে আইনজীবী সমিতির যে কনস্টিটিউশনে বার না, এখন এখানে আরেকটা বলো না, আমরা যারা পজিটিভিস্ট আছে, যারা এখানে আইনজীবী অনেক মামলাতে আছে, মামলাদের আমরা বেইলর স্বার্থে কিন্তু কোনো খাটো আইনজীবী সমিতি সহযোগিতা হয়েছে না ওর তাইলে একটা বিষয় কিন্তু আশ্বস্ত হইলে নাম্বার 1। আচ্ছা আমি আরো আইয়া যখন আমরা মানে দুইজন বাইরে 18 তারিখ তখন আপনারা আইনজীবী সমিতি থেকে ডিরেক্ট ওরকম উদ্যোগ নেওয়া হয়েছে যে মানে ছাত্রহত্যার মামলা কোন ধরনের হেল্প আপনারা করতে সরাসরি আইনজীবী থেকে ইয়ে করতে কোর্ট বার্তাকে ডিরেক্ট হয়েছে যে আমরা কোনো তারা মামলা এখনো চাপা করে আমরা কোনো মামলা কোনো আইনজীবী করছে কোন আইনজীবী করছে এই কোর্ট বার্তা এটা 7 তারিখে লাগে না, মামলাটা এখনো রানি 18 তারিখে আব্দুল সালাম সব বার্তাটাকে বাদিকে আচ্ছা ও তাহলে তো পুলিশ বাদিয়ে বললাম এই যেটা এটার ব্যাপারে ডিরেক্ট আপনারা কোর্ট বার্তায় ঘোষণা করে আমাদের মামলা কেন আরেকটা ঘটনা আছে এটা যদি আমরা আসলে এই মামলার নাম্বারটা বা এই মামলার বিষয়টা এখন আমরা নলেজও নাই, যদি এটার কোনো মোটামুটি স্টেটমেন্টে যেটা আসছে এই ধরনের কিছু সাথে আমরা যতটুকু করা লাগে করব। নাম্বার 1 এখন আর কিছু করা লাগবে না আমাদের। আচ্ছা এই বলি এটা হইলো ভালো এখন মামলা আসলে আপনারা কি জানা ওটা আচ্ছা কইলা এটা আমরা রাখার জন্য আমরা কনস্টিটিউশনে হইছে যে আচ্ছা এখন উনি নির্বাচন করতে পারতো না, সেক্ষেত্রে আমরা কি সহযোগিতা করবা কর্মসহযোগিতা করবো কোন দূষণ এই পদে সমান নির্বাচন করতে পারতো না, আপনারা আমরা কি সহযোগিতা করবো আর আমরা যে সহযোগিতা চাই ওটা আপনারা বললেন আর কিছু লাগতো না, আমরা ওটা আমরা চাই আমরা চিন্তা করে একই উনি আনুষ্ঠানিকভাবে করতে করবে আর উনি যদি নির্বাচন করে দেন আপনারা জেলা বার থেকে আমাদের কোনো আপত্তি নেই, যে কোনো কাউকে দেন, কিন্তু পোস্টেড আওয়ামী লীগ কেউ দাঁড়াতে পারবে না, আমাদের দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো বলছেন যে আমি কইছি এখানে দাঁড়াতে পারবে না, আপনি এটা আপনি জানেন যে সমিতির যে কেউ দাঁড়ানোর অধিকার আছে, অধিকার আছে ঠিক আছে, আমাদের মানে আলটিমেটলি তোমাদের উদ্দেশ্য কি যে আওয়ামী লীগ বলতে কিছু না, এটা ওই ইলেকশন কমিশনার আছেন, সরকারি ইলেকশন কমিশনার আছেন, তাইতেন বোকা বলি একটা ডিসিশন নেবে। ওকে ঠিক আছে সুন্দর তাও একজনের কন্ট্রাক্ট দেও সিসিএসির কাছে টাইম যোগাযোগ করব, রাইট? না না এটা যোগাযোগের বিষয় না, তো আমরা সমাধান করব, এখনই সমাধান হবে, এটা সমাধান করতে সিদ্ধান্ত নেওয়া সেটা হবে না ভাই শুনুন রক্তপাত হয় আপনি কি দায় নিবেন? না না আমাদের দায় নেই, আমরা চলে যাব, আমাদের দায় নেই, আমরা চলে যাব। আমি বলছিলাম সাড়ে 5টা বাজে একটা প্রার্থী এবং দাঁড়াইছে, সে নিচ থেকে এখানে নিচ থেকে দাঁড়াইছে
দ্বিতীয়ত হইল কি তার দাঁড়ানোর পরে যে প্রসেস আছে যে নমিনেশন প্রত্যাহার প্রত্যাহার করার যে সুযোগ আছে এগুলো গেছে আমরা স্ক্রুটিনিও করা হয়েছে। এখন আমি যেটা বলতাম যে আমাদের চিফ ইলেকশন কমিশনার আছে যার ভিতরে আমার সভাপতি, উনি ওনার যে সহকারী আরো চারজন কমিশনার আছে ওনাদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত তো আসতে হবে। আধা ঘন্টা লাগতে পারে, 45 মিনিট লাগতে পারে, 1 ঘন্টা নাম্বার আমরা দিয়া যাওয়ার কোনো বিষয় না। মুখের ভাষা আগামী কালকে যেহেতু নির্বাচন তাইলে এর পিছিয়ে অবস্থান হইতে হবে। এর পিছিয়ে আমরা এখানে অবস্থান আপনারা সভাপতি পরিষদ একটা বাকি নির্বাচন দেন, আমরা 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার ভিতরে সময় দেওয়া না দেওয়া বিষয় না, আমরা সব নিচে আছি। সিসি বসার পরে একটা ডিসিশন আমরা 1 ঘন্টা সময় দিলাম। ঠিক আছে, 1 ঘন্টার ভিতরে সিদ্ধান্ত দিতে হবে। 6:40 যেটা আমরা 7:40 একটা কথা ক্লিয়ার আছে, কালকে দায়িত্ব কিন্তু আমি দিতে পারবো না। ইয়েস, আপনারা 1 ঘন্টার ভিতরে আপনাদেরকে আমরা একটা ডিসিশন আগামীকাল মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন এবং আমরা আজকে যেটা খবর পেয়েছি যে এই নির্বাচনের সভাপতি পদে একজন প্রতিনিধিত্ব করছেন, তিনি হচ্ছেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা মনে করি যে এই জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তীতে এই যে একজন আওয়ামী লীগের একজন উল্লেখযোগ্য নেতা আইনজীবী সমিতির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন করে যে সাহস দেখিয়েছেন সেটা অবিশ্বাস্যকর। আমরা মনে করি এর মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, এই পতিত স্বৈরাচার পুনর্বাসন যা আমাদের সবার জন্য ক্ষতিকারক। এজন্য আমরা তার প্রতিবাদ জানাতে এখানে অবস্থান প্রদর্শন করছি। আমরা নির্বাচন কমিশনার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি যে এই নির্বাচন স্থগিত করতে হবে, বিশেষ করে এই পদে ওনাকে আর নির্বাচন করতে দেওয়া যাবে না। ওনারা যদি ওনাদের সিদ্ধান্ত আমাদেরকে না জানান আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। আমরা মনে করি মৌলভীবাজারের মাটিতে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা আওয়ামী লীগ তাদের কোনো অপশক্তির পুনর্বাসন হতে দিব না ইনশাআল্লাহ। অলরেডি আমরা তো 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, আমরা 1 ঘন্টা আলটিমেটাম কারণ আমরা তারা রিজাল্টের অপেক্ষা করলাম, তারা কিন্তু আপনারা জানাই না। আমরা কোনো বলতে মানিয়ে নিতাম না যে সাধারণ সম্পাদক তাই আওয়ামী লীগের আব্দুল সামাদ তাই প্রার্থিতা কোনো মানি আজাদুর রহমান, এটা আমরা কোনো মানতাম না। আমরা ওখান থেকে 1 ঘন্টা আলটিমেটাম হয়েছে, আমরা ওখান থেকে 4 জন মানুষ গিয়া তারা সাইজন এই যাবে বিজয় এই যাবে আর আমরা টাইম কিন্তু কমা আমরা বরাবর এরাকে আব্দুল্লাহ দিয়া তাজুর আতুরা দস্তা ওবা দেন আনকি না আমি আসতে হবে না আমার সাইদ মুগ্ধ তখন আমরা কথা বলি না, কোন জায়গায় ভিতরে মারতাম, ঠিক আছে? এটা মারতা তুই বাবা এটা আমরা মারতা, তবে আউলে দিও না একজনে মাত্র পিতে দি কোনে সে কাউন্টার দিবা না বলে দিবা আমরা যে মানুষ সাথে সামনে দেখ করা না
সময় যেটা নেওয়ার লাগিয়া আমরা ভারত সাথে আসলা সবাই ইনফর্ম অনেকও আইসো আর কিছু কোনটা হয়ে আছে এরপরে আমরা আলোচনা শুরু করছি একটু যত তাড়াতাড়ি সময় আমরা একটা ডিসিশন দিই জানাই আমরা তো বাইরে আছে আমরা নিচে আছি অবস্থান করলাম আপনারা আমরা সকাল জন্য
Gracias.